বন্ধুরা দেখুন, আপনার সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, আমি কালকে শর্ট ভিডিওতে বলেছিলাম যে আমি কিছু রথযাত্রা উপলক্ষে গাছ বসাই। তা সেখানে আমি কিছু আম গাছ কিনে এনেছি। গাছের গ্রোথ দেখুন কত সুন্দর, কি কি গাছ আছে সবটাই বলবো এবং এখান থেকে একটি গাছ আমি প্রতিস্থাপন করে দেখাবো। পুরো ভিডিওটা দেখুন স্কিপ না করে। নমস্কার বন্ধুরা, আমি সুজাতা চ্যাটার্জি লাইফে আজকে ছাদ বাগানে না বারান্দায় বন্ধুরা এত বৃষ্টি হচ্ছে, ভিডিও করতে পারছি না। আর আজকের রথ, তাই আজকেই প্রতিস্থাপন করব। রথে গাছ বসাতে হয়। আমার যে পরিবারের সকল যে বন্ধুরা আছে, আমাকে যে যারা সাবস্ক্রাইবার করেছেন, তাদেরকে এই রথযাত্রার শুভকামনা জানাই। সবাই খুব ভালোভাবে কাটান, জয় জগন্নাথ। এবং আমার পরিবারে যারা ধরুন বন্ধু হননি, তাদেরকেও শুভ রথযাত্রা, তাদেরকেও বলছি জয় জগন্নাথ। সবাই খুব ভালোভাবে সারা দিনটা কাটান। আর যেহেতু আমরা রথেতে একটা করে গাছ বসাই, আর এই যে আম গাছগুলো দেখেছেন, এতগুলো আম গাছ, এখানে কিন্তু একটি জাম গাছও আছে, সেটা আপনাদেরকে দেখাবো। আম গাছটা বসানোর উদ্দেশ্য হচ্ছে বন্ধুরা, বহু বছর বাগান করছি আমি, কিন্তু যখন আম গাছ শুরু করি আমি কিন্তু আম গাছ আমার হাতে মরেছি। তা সেখান থেকেই কিন্তু মানে শিখেছি কিভাবে আম গাছটা বসাতে হয়। এখন পারি। আপনাদের আগেও যে আমি আম গাছ বসিয়েছি, আপনাদের গ্রোথ দেখিয়েছি, কি মানে খুব ভালো আছে গাছগুলো। সেখান থেকেই যে না আমি পারবো বলে এই গাছগুলোকে কিন্তু নিয়ে এসেছি। আর কি বলুন তো, কিছু কিছু সময় আছে আমাদের কিন্তু কিছু জিনিসের বাইরে গিয়েও কিছু কাজ করতে হয়। এই জিনিসটা কি আম হবে, কি আম দেবে আমি জানি না কিন্তু বন্ধুরা, কিন্তু আমার ভালো লাগাটা, আমি যে বাগানকে ভালোবাসি, গাছ বসাতে ভালোবাসি, বিশ্বাস করুন ছাদ বাগানে আর জায়গা নেই, এত গাছে ভর্তি হয়ে গেছে। আমার উঠোনেতেও কিন্তু প্রচুর গাছ আছে, সেখানেও কিন্তু জায়গা নেই যে আমি গাছ বসাবো। কিন্তু তাহলেও শখ, কিছু গাছকে নাবিয়ে এই গাছগুলোকে আমি কিন্তু বসাবো। আর বন্ধুরা, এই আম গাছগুলো কিন্তু ডুয়ার্ফ ভ্যারাইটির, ছাদ বাগানের উপযুক্ত, তাই গাছগুলো কিন্তু নিয়েছি। আমার সামনে দেখুন, আমি এখানে বসাবো বলে মাটি যে যা যা লাগবে সেগুলো নিয়ে নিয়েছি বন্ধুরা। আর এখানে আরেকটা কথা বলবো বন্ধুরা, এখানে এই যে গাছটা দেখছেন, দেখুন এই গাছটা কিন্তু মানে কি বলবো, দেখেই মনে হলো যে এই গাছটা আমার নিতে হবে। গাছের গ্রোথটা দেখুন, আর দামটা যদি শোনেন এই গাছে, মানে কি বলবো যে এই দামে এই এত সুন্দর গাছ একটা আপনি পেয়েছেন। দেখুন কি সুন্দর গাছটা, এটা তো অবশ্যই বলবো। প্রথমে যেটা, এবার একটা একটা করে আপনাদেরকে প্রথমে আমি দেখাই কি কি গাছ এখানে আছে। আর বন্ধুরা, এই গাছগুলো কি কি গাছ এনেছি সেটা দেখানোর আগে একটা কথা বলি। আমাকে বারান্দাতে বসে ভিডিওটা করতে হচ্ছে, কারণ ছাদ বাগানে সারা রাত বৃষ্টি হয়েছে, সকাল পর্যন্ত উপায় নেই ছাদ বাগানে বসে মানে ভিডিও করার, যার জন্য একটু হয়তো আলোর অভাব হবে। আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন বন্ধুরা, কারণ যেহেতু আজকে রথ, আজকেই গাছ বসাবো, যার জন্য ভিডিওটা আজকেই করা। আর ভিডিও করতে পারছি না বন্ধুরা এরকম ওয়েদারের জন্য, কখন করব, মানে সকালে বৃষ্টি, বিকালে বৃষ্টি, ভিডিও করতে। আর দুপুরবেলা একটুখানি হয়তো ছাড়ান দিচ্ছে, তখন কিন্তু সংসারে তখন রান্না বান্নায় কাজগুলো থাকে, করা হয়ে ওঠে না, যার জন্যে মানে একটুখানি অসুবিধা করে আপনারা ভিডিওটা দেখে নেবেন বন্ধুরা। আমার এখানেতেও এই শেডের নিচেই বসে আছে, আমার এই বারান্দাটাতেও শেড আছে, এই শেডেতে বসে আমি কিন্তু এই ভিডিওটা করছি। প্রথমেই দেখুন যে গাছটা আপনাদেরকে দেখাবো, এটা হচ্ছে পীতম্বর। পীতম্বর গাছটা সম্বন্ধে কিন্তু বন্ধুরা আমার কোনো ধারণা নেই, কারণ আমি যেখান থেকে গাছ নিই সেই বিশ্বাসের ওপরেই আমি গাছটা নিয়েছি। ওনারা বললো নিয়ে যান, খুব ভালো, তাই সেখান থেকে নিয়েছি। আপনাদের যদি কেউ লাগিয়ে থাকেন ছাদ বাগানে, কেমন গাছটা কি বৃত্তান্ত সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আচ্ছা, এরপরে যেটা, এটা হচ্ছে এই গাছটাও কিন্তু ওনাদের কথা মতো আমি নিয়েছি। এটা হচ্ছে লালিমা। লালিমা গাছ কিরকম আম হয়, কি বৃত্তান্ত, এটাও কিন্তু জানি না বন্ধুরা। এটা হচ্ছে লালিমা। কেউ যদি আবারও বলছি এগুলো বসিয়ে থাকে, কেমন আম অবশ্যই জানাবেন। আচ্ছা, আর এইটা হচ্ছে বন্ধুরা, দেখুন গাছটা একটু বেঁকা আছে, এটাকে কিন্তু আমি লাঠি দিয়ে এরকম সোজা করে দেবো, তাহলেই কিন্তু ঠিক হয়ে যাবে বন্ধুরা। আর এইটা হচ্ছে শ্রেষ্ঠা। শ্রেষ্ঠাটা জানি, শ্রেষ্ঠাটা হচ্ছে শর্ট ভ্যারাইটি, খুব ভালো। তা এটা আমার নেওয়ার ইচ্ছা ছিল, এটা নেব বলেই আমি কিন্তু গিয়েছিলাম, এটা নিয়েছি। এটা হচ্ছে শ্রেষ্ঠা। এবার গাছগুলো দেখুন, গাছের কোয়ালিটি কিন্তু খুব ভালো। আচ্ছা, এবারে দেখাই, এই দেখুন আমার সামনে রয়েছে, এটা হচ্ছে সাদা জামের গাছ। আমার কাছে কালো জাম রয়েছে, খুব সুন্দর জামটা হয়েছে, ওখান থেকেই নেয়া। আর এটাও আর ভালো গাছ ছিল না বন্ধুরা এর থেকে, তা আমার তো আর বারবার যাওয়া সম্ভব নয়, যার জন্য কিন্তু গাছটা আমি নিয়ে চলে এসেছি। এটা আমি ঠিক করে ফেলবো। এটা সাদা জাম, এটা বেশি দাম নেয়নি, এটার দাম কিন্তু 60 টাকা, এটা নিয়েছি। আচ্ছা, আর এই যে হচ্ছে বন্ধুরা
এই হচ্ছে আমার হচ্ছে ভীষণ শখের একটা গাছ। এটাকে বহুত দিন থেকে চিন্তা করছিলাম যে লাগাবো, মানে গাছ মানে আনতে যাওয়া হচ্ছিল না। এটার নেশাতেই মূলত আমার কিন্তু যাওয়া, এতগুলো গাছকে নিয়ে আসা, শ্রেষ্ঠাটা নেওয়ার ইচ্ছা ছিল। আর এটা হচ্ছে ওই যে আমাদের 1 লাখি আমের গাছ। এটা হচ্ছে মিয়াজাকি বন্ধুরা। অনেকেই বলছেন মিয়াজাকি মিষ্টি নয়, খেতে ভালো নয়, বা একটা সেন্ট আছে। যাই হোক, জীবনে আমরা কি বলুন তো, অনেক কিছুই কিন্তু আমরা পয়সার অপব্যবহার করি, শখ মেটাই। তাই এটা লাগিয়ে দেখব, যদি একটা আম ফলাতে পারি তাহলে তো জানবো যে কিছু একটা করতে পারলাম, এর থেকে আনন্দের আর কিছু নেই বন্ধুরা। যার জন্য খুব শখ ছিল এটা, এবং আমাদের বাড়িরও সবার শখ ছিল যে এরকম একটা গাছ লাগানোর। তাই নিয়ে এসেছি বন্ধুরা এইটা। আর এই যে গাছটা বন্ধুরা, এইটা হচ্ছে কাঁচা মেটে আম গাছ। এর দামটা শুনলে আপনারা খুব অবাক হয়ে যাবেন। গাছের গোড়া দেখুন, এবং গাছের গোড়াটাও কিন্তু খুব মোটা। এটা কিন্তু দামটা আমি লাস্টে বলবো, আগে কিন্তু গাছ একটা বসিয়ে নিয়ে আপনাদেরকে দেখাবো। আরেকটা জিনিস বন্ধুরা এখানে দেখাই আপনাদের, এই দেখুন আমি ওখান থেকে নিয়ে চলে এসেছি গ্রো ব্যাগগুলো। কারণ হচ্ছে আমি আপনাদেরকে বলি যে এই যে মাটির টব, এই টবটা আমার কাছে ফাঁকা আছে। আম গাছ ছিল, আমি বড় জায়গায় দিয়ে দিয়েছি, সেখানে এটা ফাঁকা আছে। আর এখানে 8 ইঞ্চির বেশি বড় টব পাওয়া যায় না, যার জন্য এগুলো দেখুন, এগুলো নিয়ে এসেছি। এগুলো হচ্ছে 12 ইঞ্চি করে বললো ওরা, 15 টাকা করে দাম নিয়েছে। খুব সুবিধে এবং কিন্তু খুব মানে টেকসই হয় এগুলো। এই গাছগুলোর পক্ষে এখন কিন্তু 1 বছর 2 বছর রাখা কিন্তু সম্ভব। তা এখানে আমি যে গাছটা বসাবো সেটা হচ্ছে মিয়াজাকিটা বসাবো। কারণ এখানে যে মাটিটা রয়েছে এই টবটার ক্ষেত্রে কিন্তু ছোট হবে। তাই আমি বন্ধুরা, আমি যে মাটিটা এখন তৈরি করছি একই মাটিতেই মিয়াজাকি বসাবো, কিন্তু এই টবটাতে আমি টবের উপযুক্ত একটা গাছ কিন্তু আপনাদেরকে বসিয়ে দেখাচ্ছি। বন্ধুরা গাছগুলো কেমন হয়েছে জানাতে একদম ভুলবেন না। আর আমার এই টিপসগুলো যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার আপনাদের কাছ থেকে দেখাবো কি কি মাটি তৈরি করছি। এর আগেও দেখিয়েছি, যেহেতু গাছে একটা বসাবো তাই আপনাদেরকে আর একবার দেখিয়ে দিচ্ছি। কারণ হচ্ছে অনেক নতুন বন্ধুও কিন্তু জয়েন হয়, তারা হয়তো সেই পুরোনো ভিডিওটা দেখেনি, তাই আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে যে এই যে ছিদ্রগুলো আছে এগুলোতে প্রথমে খোলাম দেবো। এটা অনেকেই জানেন, সবাই জানেন, অনেকেই না সবাই জানেন। এটা দিয়ে নিলাম। আচ্ছা, তারপরেতে দেবো এখানে ছোট্ট ছোট্ট চিপস, সবই ভিজে বন্ধুরা। মানে এত বৃষ্টি হচ্ছে, তুলতে পারিনি, মাটিও তুলে রাখতে পারিনি। তার কারণ হচ্ছে আমার শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছিল, যার জন্য কিন্তু আমার ভিডিও সেইভাবে করা হয়নি বন্ধুরা। তাই আমি লং ভিডিও দিতে পারিনি। এই কারণেতে আজকে এই ভিডিওটা আজকেই পোস্ট করব। এখানে এটা দিলাম বন্ধুরা। তারপরে যেটা দেব সেটা হচ্ছে বালি। একটু বালি দিয়ে দিলাম যাতে জলটা সহজে নিকেশ হয়ে যায় নিচে দিয়ে। এই জল কিন্তু আম গাছে জল যদি দাঁড়িয়ে থাকে আম গাছের শিকড় কিন্তু খুব ড্যামেজ হয়ে যাবে। এইটা কিন্তু আপনারা সবসময় খেয়াল রাখবেন বন্ধুরা। আর মাটি আম গাছই হোক যে গাছই হোক, এখানে কিন্তু একটা কথা বলে রাখি বন্ধুরা, আপনারা কোনো রকম খাবার কিন্তু মেশাবেন না। আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে বসান গাছ। আমার গাছের রেজাল্ট আপনাদের আগেও দেখিয়েছি কীরকম। এখানে দেখুন বন্ধুরা, মাটিটা ভিজে, আমার কিচ্ছু করার নেই। আর এখানে নিয়ে নিয়েছি একটু বালি। আম গাছ কিন্তু সবসময় শক্ত মাটি পছন্দ করে। আর এইখানে দেখুন, এইখানে হচ্ছে গোবর সার মেশানো আছে। এটা 1-1.5 বছরের পুরনো গোবর সার আছে, এতে মাটিটা মেশানো আছে। এর সঙ্গে সবটা একসঙ্গে ঢেলে দেব। এই দেখুন, এইগুলো হচ্ছে গোবর সার, দেখতে পাচ্ছেন ঝুরঝুরে গোবর সার। এটা দেব। এবার এর সঙ্গে যেটা দেব, যেটা দিতে পারি সেটা হচ্ছে সিউইডের দানা, এটা দিতে পারেন। আর এটা অবশ্যই দিতে হবে, কিন্তু এই মুহূর্তে আমার কাছে নেই, আনা হয়নি বৃষ্টিতে এটা নেই বন্ধুরা। এটা অবশ্যই আপনারা দেবেন। আমি নিয়ে এসে সাইড দিয়ে কিন্তু টবের সাইড দিয়ে দেব, এটা নেই। এবার যেটা দেব সেটা হচ্ছে এই যে ট্রাইকোডার্মা ভিরিডি, এটা দিয়ে দেবেন। আর যারা বাগান করছেন তাদেরকে বলবো ট্রাইকোডার্মা ভিরিডি এই প্যাকেটটা 40 টাকা দাম। এরকম 40 টাকার প্যাকেটে একটা এনে রাখবেন। এটা এবার মাখিয়ে নিই বন্ধুরা। মাখিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কোন গাছটা বসাবো। বন্ধুরা দেখুন, মাটিটাকে একদম পুরো ভালো করে ট্রাইকোডার্মা ভিরিডি এগুলো মাখিয়ে নিলাম ভালো করে। এবারে দেখুন, প্রথমে খানিকটা মাটি দেব, একটু এগুলোকে একটু চেপে চেপে দেবেন।
এখানে ঢালাই হচ্ছে বন্ধুরা, একটু আওয়াজ আসছে। এবারে এখানে একটা কথা বলে রাখি, দয়া করে বন্ধুরা এই গুঁড়ো ব্যাগগুলো কেউ কিন্তু বাঁচানোর চেষ্টা করবেন না, এগুলোকে কেটে দেবেন। আর এই গাছটা বন্ধুরা বসাচ্ছি আমি কিন্তু হচ্ছে পিতাম্বরটাই বসালাম। একটু শেকড়টা আপনাদেরকে দেখাই। দেখুন রুট কিন্তু খুব সুন্দর আছে, রুট কিন্তু খুব ভালো আছে। এবার এটাকে বসিয়ে দেব। সব সময়তে গাছ বন্ধুরা আপনারা কিন্তু এরকম ছোট জায়গাতেই বসাবেন, একবারে বড় জায়গাতে বসাবেন না। আর দয়া করে কেউ খাবারযুক্ত মাটি দিয়ে আপনারা বসাবেন না। যদি গোবর সার না থাকে কিচেন কম্পোস্ট দিতে পারেন, কিন্তু সেটা যেন অনেক দিনের হয়। কিচেন কম্পোস্টটা সঙ্গে সঙ্গে তৈরি করে দেবেন না। আর কাঁচা সবজি তো অবশ্যই নয়। কিছু না থাকলে শুধু মাটি দিয়ে বসিয়ে দিন, একটু বালি দিয়ে ট্রাইকোডার্মা ভিরিডি, বা ট্রাইকোডার্মা ভিরিডি না থাকলে সাব ফাঙ্গিসাইড সেটা দিয়েও কিন্তু বসাতে পারেন। তাহলে বন্ধুরা এই গ্যাপটা অবশ্যই আমাদেরকে রাখতে হবে। এরপর যেটা করব, ট্রাইকোডার্মা ভিরিডি বসালাম। যখন আমরা শুষ্ক হোক বা শুষ্ক না হোক, এখানে কিন্তু আমরা শেকড়টাকে বৃদ্ধি করব। আর এখানে কোনো রকম খাবার দেব না। আম গাছ যত আপনি খাবার কম দেবেন, খাবার নিয়ে লাফালাফি করবেন না, আম গাছ কিন্তু এমনিই হবে। এখানে যেটা করতে হবে, শেকড়টাকে ভালো রাখতে হবে। তাহলে এখানে আমরা রুটিন হরমোন দেব, তারপরে হচ্ছে হিউমিক দেব, এটা দিলাম, সিউইড দিয়ে দিয়েছি। আপনারা যদি না থাকে বা পরে নিয়ে আসেন, পরে দিয়ে দেবেন। এইভাবে রাখুন, তাহলে গাছে কিন্তু শেকড়টা বৃদ্ধি হলে গাছ কিন্তু সুন্দর থাকবে। আর কিছু কিন্তু করার দরকার নেই। খাবার এক্ষুনি দিতে হবে না। আমি যখন খাবার দেব তখন কিন্তু ছোট্ট ভিডিও করে যে গাছগুলো বসিয়েছিলাম এখন এই খাবারটা দেব, সেটা আপনাদেরকে দেখাবো। এখন কিন্তু রুটটাকে ঠিক করুন। এটা যে একবার দিলেন, আবার দিন 15 পরেতে আবার ওটাকে রিপিট করবেন। এইভাবে করবেন, তারপর মাসে একবার করবেন। গাছটাকে এইভাবে ভালো রাখতে হবে। শেকড় যদি ভালো থাকে গাছ কিন্তু বন্ধুরা ভালো থাকবে। বন্ধুরা আম গাছ তো বসানো হয়ে গেল। আর এই যে গাছটা বলেছিলাম দাম বলবো, কাঁচা মেটে আম গাছটা, এই গাছটার দাম নিয়েছি কিন্তু বন্ধুরা 60 টাকা। দেখুন কত সুন্দর গাছটা 60 টাকাতে পেয়েছি, যার জন্য লোভ সামলাতে পারেনি, যার ইচ্ছাও ছিল একটা বসানো। আর এই আম গাছগুলো যদি আপনাদের মনে হয় যে দামটা জানার প্রয়োজন আছে, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি কি কি গাছ বললাম আপনারা কমেন্টে লিখবেন, আমি কিন্তু দামটা সেখানে লিখে দেবো, মানে কি কি দাম নিয়েছি। হ্যালো বন্ধুরা, দেখে নিলেন আমি কিভাবে কি করলাম। এই যে বাকি গাছগুলো কিন্তু এই গ্রো ব্যাগের মধ্যেই বসাবো, একই সিস্টেমে। প্লাস্টিক টবেতে কেউ বসাবেন না। আর যেভাবে বললাম গাছ করুন, গাছ কিন্তু ভালো থাকবে বন্ধুরা। এটা আমার অভিজ্ঞতা থেকে বললাম। আজকে রথ যে আমি আম গাছ বসিয়েছি বলে আপনাদের আম গাছ বসাতে হবে সেটা নয়। যে কোনো গাছ আপনারা বসান। পরিবেশের পরিস্থিতি দেখছেন তো, ভারসাম্য রাখতে পারছে না। যখন বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি, যখন রোদ উঠছে তো রোদ, এরকম একটা পরিস্থিতি। তাই প্রত্যেককে বলবো অন্তত 2টো করে গাছ লাগাতে পরিবেশের জন্য। আর বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে রথযাত্রা, সবাই খুব ভালোভাবে দিনটা কাটান। আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। আজকের মতো ভিডিওটা এখানেই রাখলাম বন্ধুরা। আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। নমস্কার।